ব্রিজ ভেঙে পড়ল বড়জোড়ায়। সোমবার সাত সকালে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কাটাবাদ এলাকায় ব্রিজ ভেঙে পড়ল। প্রতিদিনের মতো আজ সকালেও কাজে বেরিয়ে নাকাল হতে হলো নিত্যযাত্রীদের। ব্রিজ ভেঙে পড়ার কারণে বন্ধ থাকে বড় যান চলাচল। তবে স্থানীয় কিছু মানুষের তৎপরতায় যানবাহন চলাচলের জন্য এর বিকল্প একটি রাস্তা ব্যবস্থা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্থান পরিদর্শন করেন বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক অলোক মুখার্জি। তিনি বলেন, বড়জোড়া ব্লকের কাটাবাদ এলাকায় কিশলয় মিশন স্কুলের সামনের ছোট্ট ব্রিজটার একটা পাশে পুরো ভেঙে যায়। আমরা দেখলাম একটা পাশে ফাটল ধরেছে। আইসি সাহেব থেকে শুরু করে বিডিও সাহেবের সঙ্গেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। ছোট গাড়ি চললেও বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এখানে। দ্রুতই এটা সরানোর জন্য লোক চলে আসবে, এই সময় মানুষের সহযোগিতা চাইছি। অন্যদিকে প্রশাসনকে আক্রমণ করে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘরাই বলেন, এখানে বালির গাড়ি যাচ্ছে, প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই এই দুর্বল রাস্তাকে নিয়ে। এমএলএ ছবি তুলতে চলে এলেন, আগের থেকে কোনো পরিকল্পনা নেই। বিজেপির মণ্ডল সভাপতি আরও কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে হাটাসুড়িয়া অঞ্চল, বড়জোড়া ব্লক, বড়জোড়া পিএস, কাটাবান মোড়ের সামনেই যেটা আমাদের কিশলয় মিশন স্কুল রয়েছে বাচ্চাদের, সেই কিশলয় মিশন স্কুলের সামনে ছোট্ট যে পুল আছে, ব্রিজ, সেই ব্রিজটা একটা কোণ পুরোপুরি ভেঙে গেছে এবং আমরা আমাদের নেতৃত্বদের নিয়ে ভিতরে ঢুকে দেখলাম অনেকখানি ফাটল ধরেছে। আইসি সাহেব, বিডিও সাহেব সবাইকে জানানো হয়েছে, উনি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছেন যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয় এবং বড় ধরনের গাড়ি চলাচল বন্ধ আছে। ছোট অটো, মোটরসাইকেল এগুলো চালু করেছে। প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। আমি এসপি সাহেবের সঙ্গে এখানে কথা বললাম স্পট থেকে এবং ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম স্পট থেকে। ওনারা শুনলেন, দেখলেন, বললাম আমরা দ্রুততার সহিত কাজ শুরু করবো এবং আমাদের রমনা দিয়ে দিবে এই দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলে দিয়েছেন তারা দ্রুত সারানোর জন্য অথবা নতুনের জন্য তারা এখানে রওনা দিয়ে দিয়েছেন। আমি আবেদন করব জনসাধারণের কাছে একটু সহযোগিতা করুন। মাঝে মাঝে ব্যারেজও ভেঙে যায়, বিভিন্ন স্টেটের পুলও ভেঙে যায়, এই জায়গায় যদি একটু সহযোগিতা করেন তাহলে খুবই ভালো হয় এবং আমরা নতুনভাবে ডিএম এবং এসপিকে বোঝাবো আমাদের যারা রয়েছেন দায়িত্বে বাঁকুড়া জেলায়, যাতে করে নতুন ধরনের আমরা পুল বানাতে পারি বা কেরালার রাস্তা খুব দ্রুত যেন আমরা করতে পারি, এটা আমরা নবান্নেও আমি খবর পৌঁছে দেবো। এই পাবলিকের কাছে আবেদন, আপনারা একটু সহযোগিতা করুন। নমস্কার। গ্রামের ব্রিজটা ভাঙলো কি করে? এখন দেখুন, এটা দীর্ঘদিনের ব্রিজ। আমরা হঠাৎ করে সকালে খবর পেলাম যে এরকম কাটাবান মিশন, কিশলয় মিশনের কাছে একটা সরু ব্রিজ আছে। ওই ব্রিজটা দীর্ঘদিনের ব্রিজ, মানে ইংরেজ আমলের ব্রিজ। তো এটা প্রায়ই মাঝে মাঝে ভেঙে যায়। তো তার ফলে খবর পাওয়ার মাত্রই আমরা তড়িঘড়ি চাঁদাই থেকে আমরা, আমাদের মনিরুল, হাবলদা, আরো রুস্তুম, সব স্থানীয় এলাকার ছেলেরা আমরা তড়িঘড়ি এই স্থানে এসে উপস্থিত হয়। এসে ফিল্ডে দেখার পর কিছু ছবি করে আমরা আইসি সাহেবকে, বিডিও সাহেবকে, এমএলএ সাহেবকে পাঠানোর পরে ওনারাও এসেছেন তড়িঘড়ি। প্রশাসনের আধিকারিক যেমন আইসি তুরন্ত তড়িঘড়ি পুলিশ প্রশাসন পাঠিয়ে রোডের অবস্থা দেখে যানবাহন চলাচল তুরন্ত বন্ধ করেন। তো এমএলএ সাহেব এসেছিলেন, এমএলএ সাহেবও আমাদের ফিল্ড থেকে ডিএম সাহেবকে রিপোর্ট করেন, এসপি সাহেবকে রিপোর্ট করেন। ওনারা বললেন যে তড়িঘড়ি আমরা ব্যবস্থা নেওয়ার করছি। আমরাও তড়িঘড়ি যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বিকল্প পথ একটা, যেমন চাঁদাই গ্রামের ভেতর হয়ে গুড়ুলবাদ, কাটাবান্ধ হয়ে হাটাসুড়িয়ায় রোডে, মেন রোডে মানে জয়েন করছে। তো সেই রুটটা আমাদের কিছু সমস্যা ছিল, মানে আমাদের ওই চাঁদাই গ্রামের মাঝখানে কিছুটা অংশ ব্রিজের অবস্থা খুব খারাপ। তারপরে একটা ডাল দেখলাম ইলেকট্রিক কাছে পড়েছিল, সেটাকে আমরা রিকভারি করার পর বাস যাত্রীদের সুবিধার্থে আমরা খুব তুরন্ত ব্যবস্থা নিই। এখন স্বাভাবিকভাবে বাস যাতায়াত করছে ওই রুট দিয়ে। এই ব্রিজটা কতগুলো গ্রামের মানুষকে ভরসা? এই ব্রিজটা দেখুন, এই ব্রিজটা বলতে এখন সোনামুখী, হাট, আশুরিয়া, বিষ্ণুপুর টোটাল বাস যাত্রীদের যাতায়াতের জন্য খুব মানে ব্যাপক পরিমাণ, মানে কয়েক লক্ষ বলতে পারেন। একদম সংকীর্ণ শর্ট রাস্তা, খুব ভালো রাস্তা। এই ব্রিজটা হচ্ছে অনেক দিনকার ব্রিজ। এখন তাহলে বড় বড় গাড়ি চলছে না? না না না, এখন শুধুই অনলি ফর ওই ছোট গাড়ি যেগুলো হচ্ছে টোটো চলছে, বাইক, বড় গাড়ি কোনো অ্যালাউড নেই প্রশাসনের থেকে অলরেডি।
এখন চাইছি প্রশাসনের কাছ থেকে আমাদের এলাকার দাবি যে তুরন্ত যেন এটাকে আমাদের মেরামত করা হয়, এটাই আমাদের দাবি। আমার নাম হচ্ছে তাপস মল্লিক, ভালো নাম হচ্ছে এমডি আতিয়ার রহমান মল্লিক। আমার বাড়ি হচ্ছে চাঁদাই। এই বিষয় নিয়ে কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। এত তো বালির গাড়ি বেরোচ্ছে, রাস্তা ব্রিজে যে কমজোরি আছে, প্রশাসন এর কোনো গুরুত্বই দেয় না এবং ওরা টাকা তুলতেই ব্যস্ত। কেন 10 টাকা 12 টাকা 20 টাকা পর্যন্ত এত ওভারলোড গাড়ি, পাথরের গাড়ি, ওভারলোড গাড়ি, ব্রিজের সেই ক্ষমতা নেই, জানে প্রশাসন, তার সত্ত্বেও এত এত গাড়ি পাস করছে। এটা নিয়ে তাই অতটুকুই ভেঙে গেছে, তাতে কাদের কষ্ট হবে? মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট হবে। এবং তাই প্রশাসনে কি এমএলএদেরকে ছবি তুলতে চলে এলেন ওনারা, যে না আমরা গেছিলাম। এটা কি আছে? তার আগে তো কোনো পরিকল্পনা নেই, কায়দা। রাস্তাটা যে এত ক্ষয়ক্ষতি হয়ে আছে, ব্রিজটা তো এত দুর্বল হয়ে আছে, তা সত্ত্বেও কি জন্য চাপাবো আমরা এত লোড গাড়ি? কেন চাপাতে দেবো? তৃণমূলের তো দেখবে, তারা ছবি তোলাতে ব্যস্ত মানুষের কাছে। আমরা চাইছি আগে কাজের বালি গাড়ি ওভারলোড বন্ধ করতে হবে, ওভারলোড বন্ধ হোক। এত যানবাহন পুরা চলবে না, নিষিদ্ধ। 10 টনের বেশি যেন কোনো গাড়ি বের হয়। মেরামত করার জন্য মেরামত হোক, প্রশাসন আছে তার জন্য দায়ী, প্রশাসন দেখুক কিভাবে কি করা যায়, তারপরে ভারী যানবাহন চালাবে। আমার নাম ধনঞ্জয় গোড়াই, আমি ভারতীয় জনতা পার্টির বর্জা মন্ডল প্রেসিডেন্ট।